আমার মায়ার নবী মসজিদে নববীতে আছেন, সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর নবী যখন খুতবা প্রদান করার জন্য মসজিদের মিম্বরের উপরে উঠতেছেন, প্রথম তাকে যখন নবীজি পা রাখলেন তখন মুখ দিয়া উচ্চারণ করলেন আমিন। দ্বিতীয় তাকে যখন পা রাখতেছেন তখনও বলতেছেন আমিন। তৃতীয় তাকে নবীজি যখন পা মুবারক রাখলেন তখন বললেন আমিন। খুতবা শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই রকম আমল করতে আমরা আর কোনো সময় আপনাকে দেখি নাই। আজকে তিনটা তাকে পা রাখলেন, আপনি বললেন আমিন, অন্যদিন তো আর কোনো সময় বলতে শুনি নাই, আজকে কেন বললেন আমরা একটু জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, যখন আমি প্রথম তাকে পা রাখলাম, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমাকে বলাইছেন, ও পয়গম্বর, কোন মানুষ যদি আপনার নাম শোনার পরে দরুদ না পড়ে তার উপরে আল্লাহ তাআলার লাআনাত। তখন আমি বললাম আমিন। দ্বিতীয় তাকে যখন পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে বললেন, পয়গম্বর, কোন মানুষ যদি রমজান মাস পেয়ে রোজা না রাখে তার জন্য ধ্বংস আসুক, আল্লাহ তাআলার লাআনাত। আমি বললাম আমিন। তৃতীয় তাকে যখন পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, কোন মানুষ যদি নিজের মা বাবার খেদমত কইরা জীবিত অবস্থায় জান্নাত কামাই করতে না পারে তার জন্য ধ্বংস আসুক। আমি বললাম আমিন। যেখানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একজন ফেরেশতা, তিনি যখন বলছেন ধ্বংস আসুক, এটাই তো যথেষ্ট ছিল। এর উপরে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে গুরুত্বটা আরো বাড়াইয়া দিছেন। তার মানে এই সমস্ত কাজ যারা করবে না তাদের উপরে ধ্বংস আসবে, কোনো সন্দেহ নাই। এজন্য মা বাবার খেদমত করা, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম। আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা মা বাবার সাথে সদাচরণ করবা, তাদের খেদমত করবা, খবরদার তাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করবা না। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার সন্তুষ্টি তখন পাওয়া যাবে মা বাবা যখন সন্তুষ্ট থাকবে। মা বাবার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টই হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। ওই মা বাবা আপনার আমার জন্য কি করে নাই? অনেক বছর আগে পত্রিকার মধ্যে পড়েছিলাম একটা হৃদয় বিদায়ক ঘটনা। আমেরিকা শহরের একটা ঘটনা পত্রিকায় আসছিল, শুনছিলাম। আমেরিকার মধ্যে একজন অফিসার ছিল, বড় কোম্পানির মালিক। তার ব্যবহারে কর্মচারীরা বড় খুশি। সমস্ত স্টাফ বলতেছে, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার বাড়িঘর কোথায়, আপনি কোন মায়ের সন্তান, আমরা একটু দেখতে চাই, আপনার বাড়িতে মেহমান হতে চাই। তারা জিজ্ঞেস করলো, আপনার আব্বা আম্মা কে আছেন? তিনি বললেন, আমার আব্বা অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মাও নাই। আব্বা যে নাই এটা সত্য কথা, কিন্তু মা এখনো বেঁচে আছে। ওই বান্দাটা মিথ্যা কথা বলেছে যে মা নাই, কারণ তার মায়ের চেহারায় আগুনের কালো দাগ, তার মায়ের মাথার টাক
চুল নাই, তার মায়ের চোখ অন্ধ। এইটা যদি অফিসের স্টাফ এবং কর্মচারীরা গিয়া দেখে তাহলে তো সে লজ্জা পাবে। এই জন্য মা থাকার পরেও বলছে আমার মা নাই। তারিখ মতো সবাই মেহমান হয়ে যাইতেছেন তাদের বাড়ি। এর আগেই ওই ভদ্রলোক তার মাকে গিয়া বলতেছে, মা তোমাকে বাড়ি থেকে 3 দিন আলাদা থাকতে হবে, কারণ আমার মেহমান আসবে, বাড়িতে তোমার থাকা যাবে না, তোমার চোখ অন্ধ, তোমার মাথায় চুল নাই, তোমার চেহারায় কালো দাগ। এইটা যদি তারা দেখে আমি লজ্জায় মাথা নত হয়ে যাবে। ওই মাকে যখন বাহির করে দিল, এই পাশে মেহমানরা আসলো, খুব সুন্দর সুন্দর খানা দ্বারা আনন্দ ফুর্তির কোনো অভাব নাই। মেহমান চলে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা অফিসিয়াল কোনো কাজের একটা কাগজ খুঁজতে খুঁজতে তার মায়ের বিছানার নিচে একটা ডায়েরি পেয়ে গেল। ওই ডায়েরিতে তার মায়ের হাতের লেখা দেখতেছে। তার মা লিখেছে, আমেরিকা শহরের মধ্যে আমি বড় সুন্দরী হয়েছি, আমার বিবাহ হইল অমুকের সাথে। ওই ভদ্রলোকের আব্বার নাম লেখা, যে আমার স্বামী বিবাহের 2 বছর পরেই আমার সন্তানকে গর্ভে রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার সন্তান ভূমিষ্ঠ হলো। 5 বছর পর্যন্ত আমি মা সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছি। আমার সন্তানকে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় রেখে আমি মা একটু বাহিরে কাজ করার জন্য গিয়েছিলাম। হঠাৎ করে আমি তাকাইয়া দেখতেছি ঘরের মধ্যে আগুন। আমার সন্তান তো ঘুমন্ত অবস্থায়। আমি মা কেমন করি, আমার সন্তান নারী সেরা ধন পুড়ে ছাই হয়ে যাবে, আমি মা সহ্য করতে পারবো না। আমি মা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমার সন্তানকে উদ্ধার করলাম। আমার সন্তানকে বাঁচাইতে গিয়া আমার চেহারায় আগুনের দাগ লেগেছে, আমার চুলগুলা আগুনে উনে গেছে, পুড়ে গেছে, আমি টাক হয়ে গেছি। কিন্তু বড় দুঃখ, আমার সন্তানের সব কিছুই ঠিক ছিল, কিন্তু আগুনের তাপে করা চোখ 2টা নষ্ট হয়ে গেছে। আমি আমার সন্তানের চোখ 2টো বাঁচাইতে পারি নাই। আমি আমার সন্তানের চোখ 2টাই বাঁচাইতে পারি নাই, বড় দুঃখ। আমার তো সময় শেষ, কিন্তু এই সুন্দর দুনিয়াটা কেমন করে আমার সন্তান দেখবে, তার তো কোনো চোখ নাই। আমার সন্তানকে আমি আমার 2টা চোখ দান করে দিলাম, আমি বিনিময়ে অন্ধ হয়ে গেলাম। এবার সন্তান ডায়েরিতে শেষ পর্যন্ত লেখা দেখে, আমার স্বামী মারা যাওয়ার পরে আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি আর দ্বিতীয় বিবাহতে বসি নাই। এই সন্তান এখন পাগল পারা হয়ে গেল। আহারে, যেই চেহারা পোড়া থাকার কারণে আমি মাকে মূল্যায়ন করি নাই, বাসার থেকে বিদায় দিয়ে দিছি। আমার মায়ের চোখ অন্ধ দেখা আমি মাকে ভালোবাসি নাই, মেহমানদের সামনে প্রেজেন্ট করব না, বিদায় দিয়ে দিছি, দূরে থাকো। আমি আমার মায়ের মাথায় চুল নাই টাক দেখা আমি আমার মাকে অমূল্যায়ন করেছি, বাসার থেকে বের করে দিয়েছি। আসলে আমার মা তো চোখ হারাইছে, আমার মা তো চেহারায় দাগ পরাইছে আমার জন্য, আমার মা তো মাথায় টাক হয়েছে, চুল পুড়েছে আমার জন্য, আমাকে বাঁচানোর জন্য। এই যে 2টা চোখ আমার, এই 2টা চোখ তো আমার নয়, এই 2টা চোখ তো আমার মায়ের। আমি তো এতদিন জানতাম না আমার মা আমার জন্য এত কিছু করেছে। আমি কেন আজকে আমার মাকে এরকম বিতাড়িত করে দিলাম? আমার মা জীবন দিয়ে আমাকে ভালোবাসছে, অথচ আমি মায়ের সাথে কেমন ব্যবহারটাই করলাম।
আল্লাহ কি আমাকে মাফ করবেন? এই কথা বলতে বলতে চোখের পানি ফালাইতে ফালাইতে মায়ের তালাশে লেগে গেল। হঠাৎ করে তাকাইয়া দেখে মেইন রোডের পাশে একটা নতুন কবরস্থান। এবার আশেপাশের লোক বলতেছে, কি তালাশ করতেছেন? বলে, আমার অন্ধ মাকে আমি কয়েকদিন আগে ঘর থেকে বের করে দিয়েছিলাম। আমার মাকে কি আপনারা দেখছেন? মাথায় চুল নাই, অন্ধ, চেহারায় কালো দাগ। বলে, তোমার মা কিনা আমরা জানি না। এই বান্দিটা হাইওয়ে রোড পার হওয়ার সাথে সাথে গাড়িতে ধাক্কা লেগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অন্ধ মানুষ, আমরা কোনো তালাশ করে তার ওয়ারিশদেরকে খুঁজে পাই নাই। বেওয়ারিশ লাশ রাস্তার পাশে আমরা দাফন করে দিয়েছি। এখন ওই আল্লাহর বান্দা কাঁদতেছে আর ডাক দিয়া কয়, মা, এখন যতই কান্না করুক মাকে তো আর পাবে না, কারণ মাকে হারাইছে। মা থাকতে মায়ের কদর বোঝে নাই, আব্বা থাকতে আব্বার কদর বোঝে নাই। আজকে কত সন্তান এরকম আছে, মা বাবার পরিচয় দিতে বড় কষ্ট পায়। বাবা মা যদি খাটো হয় বা কৃষক হয় বা নিম্ন শ্রেণীর হয়, সন্তান যদি অফিসার হয়, বড় পদে যদি অধিষ্ঠ হয়, ওই সন্তান তার মা বাবাকে হাজার মানুষের সামনে পরিচয় দিতে বড় লজ্জাবোধ মনে করে। না না, আমার বাবা যেই হোক না কেন, আমি গর্বের সাথে বলবো এটা আমার আব্বা, এটা আমার মা। আল্লাহ পাক বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, খেদমত করো, মা বাবার অন্তরের মধ্যে কোনো কষ্ট দিবা না।